হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। গতকাল রাত্রিবেলা থেকে একটা কমেন্ট তোমাদের অনেকের কাছ থেকেই পাচ্ছি, সেটা হচ্ছে দিদি গতকাল তো দাগি সিনেমাটার অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, তো তুমি এটা নিয়ে কথা বলো। আমি এটা নিয়ে কথা বলতে এসেছি অবশ্যই, তার সঙ্গে সঙ্গে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের জন্য। সেই কথাগুলোই আগে বলে নিই, তারপরে আমি বলছি অ্যানাউন্সমেন্টটা আমার কেমন লেগেছে, দাগির অ্যানাউন্সমেন্টটা। দেখো, একটা বিষয় যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে, দেখো আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে আমরা যারা সাকিবিয়ান আছি, আমরা যারা সাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট তৈরি করি, আমরা কিন্তু ভীষণ ঐক্যবদ্ধ। আমরা সেম কমিউনিটি থেকে বিলং করি। অনেক সময় এটা হতেই পারে যে একজনের সঙ্গে অপর একজনের মতের মিল হচ্ছে না, একটা মতানৈক্যের সৃষ্টি হয়েছে, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে আমরা ডিফারেন্ট কমিউনিটির হয়ে গেলাম। আর আমার মনে হয় যে নিজেদের মধ্যে যদি বাক বিতণ্ডা ইত্যাদি ইত্যাদি চলতেই থাকে, তাহলে একটা তৈরি হওয়া জিনিস না ধীরে ধীরে ভঙ্গুর হতে থাকে, যেটা কিন্তু কোনো পজিটিভ সাইন না। তো আমি এই কথাটার মধ্যে দিয়ে অনেক কিছুই বোঝাবার চেষ্টা করলাম। যারা বুঝতে পারলে হয়তো বা বুঝতে পেরেছো, যারা বুঝতে পারলে না তাদেরকে আর ডিটেলসে আমি আমার বোঝানোর দরকার নেই। এবারে আমি আসছি সাকিবিয়ান ভাইদের বোনেদের কিছু কথা বলবো। আমি একটা বিষয় দেখলাম যে দাগির অ্যানাউন্সমেন্টটা আসার পর থেকে তোমরা কিছু সাকিবিয়ানরা বিষয়টাকে আহ নিয়েছো এভাবে যে বড়বাদের সঙ্গে আসছিস তো দেখে নেব, মাঠে খেলা হবে। আমি সেই সব সাকিবিয়ানদের সাথে আছি। এসো, সবাইকে ওয়েলকাম জানাই আমরা সাকিবিয়ানরা, সবাই এসো, আমরাও আছি, মাঠে আছি, খেলা হবে বক্স অফিসে, এর ওপরে তো কোনো কথা হতে পারে না। বড়বাদ আসছে, বড়বাদের সঙ্গে দাগি আসছে। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে একটা বিষয়, যে আমরা যখন সেই সময়টা দেখতে পেয়েছিলাম প্রিয়তমা এবং সুড়ঙ্গ, এই দুটো সিনেমা যখন একসঙ্গে সিনেমা হলে মুক্তি পেয়েছিল, তখন সুড়ঙ্গ টিম তারা কি করেছিল, খুব প্ল্যানফুলি একটা টক শোতে এসে, আমি সেই অভিনেতার নামও নিচ্ছি না, তিনি সাকিব ভাইয়ার পার্সোনাল লাইফ নিয়ে কথা তুলে অন স্টেজ বসে হাসাহাসি করেছিলেন। সেই সময় কিন্তু সাকিবিয়ানরা গর্জে উঠেছিল, এবং এটা খুব স্বাভাবিক। একটা সিনেমার প্রচারের জন্যে কখনোই এটা উচিত নয়, আমি এটা মেগাস্টার শাকিব খানের পার্সোনাল লাইফ বলেই বলছি না, এটা কোনো ফিল্ম জগতের মানুষের এটা উচিত নয় যে অপর একজন অভিনেতা বা অভিনেত্রীর পার্সোনাল লাইফ নিয়ে সেই ব্যাপারগুলোকে এনে আমি অন স্টেজ বসে হাসাহাসি করব ক্যামেরার সামনে, দর্শকের সামনে। সেটা একদমই একটা কুশিক্ষার পরিচয় বলে আমরা মনে করি, এবং সেই সময় আমরা কিন্তু সেই অভিনেতার বিরুদ্ধে ভিডিও তৈরি করেছিলাম, যেটা অবশ্যই তোমাদের সকলের সাপোর্টে ভাইরাল হয়ে গিয়েছিল। ভিডিওটা তৈরি করেছিল তোমাদের সৃঞ্জয়দা। তো আমরা এখনো পর্যন্ত সেই কথাটাই বলছি যে এগেইন যদি এই বিষয়টা রিপিট হয়, যে বড়বাদের সঙ্গে দাগি আসার সময় আবার আমরা দেখলাম ইন্টেনশনালি, ইচ্ছে করে আলোচনায় থাকার জন্যে এরকম কোনো পন্থা অবলম্বন করা হচ্ছে, তাহলে কিন্তু সাকিবিয়ানরা চুপ করে থাকবে না। এটা কিন্তু ভাবার কিচ্ছু নেই যে সাকিবিয়ানরা একবার এই রূপটা দেখে ফেলেছে বলে বারবার তারা এই রূপটা দেখতে প্রস্তুত। আর তাদের যদি এই রূপটা বারবার দেখতে হয়, তাহলে তার এফেক্টও কিন্তু সোশ্যাল মিডিয়া তেমনটাই পড়বে। এখন কেউ যদি মনে করে থাকে যে নেগেটিভ প্রচারণাটাও তো আমার ছবির একটা প্রচারণা, তাহলে কিছু বলার নেই। কিন্তু আমি সেই সকল অভিনেতাদের বলে রাখতে চাই, আপনাদের দেশীয় মেগাস্টারকে অপমান করার আগে দুবার ভাববেন, কেননা সেই মানুষটা নিজের মতন কাজ করে যান, কারোর কিছু নিয়ে তার কোনো ভাববার সময় নেই। আপনাদের এত সময় কি করে হচ্ছে তাকে নিয়ে কথা বলার, তাকে নিয়ে হাসাহাসি করার? আপনাদের এই হাসাহাসিগুলোর জন্য তার কি ঘন্টা ফারাক পড়ছে, কিচ্ছু ফারাক পড়ছে? বক্স অফিসে দেখতে পাচ্ছেন তো কি পরিমাণ তাণ্ডব চলছে। আর একটা ব্যাপার বলি সাকিবিয়ান ভাইদের বোনেদের, সেটা হচ্ছে আমরা সবাই একটা কমিউনিটি। তো আমরা, আমাদের প্রয়োজনই পড়ে না আমরা কোনো সিনেমা নিয়ে নেগেটিভিটি করব। কে আসছে অপর দিকে আমাদের এসব দেখারই টাইম নেই। আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলবো, সেটাই আমাদের কাছে সর্বোপরি। উল্টো দিকে কে আসছে, সে কিভাবে প্রচারণা করছে, হ্যাঁ সাকিব ভাইয়া কেন্দ্রিক যদি পার্সোনাল ইস্যু হয়, তাহলে সাকিবিয়ানরা বারবার সেটার প্রতিবাদ করবে, করছে এবং করে এসেছে এত বছর ধরে, তারা সেটা করবে। কিন্তু উল্টো দিকে কে আসছে তাকে নিয়ে তো ভাববার সময় সাকিবিয়ানদের নেই, কেননা বক্স অফিসে বরবাদ ব্লাস্ট ঘটাতে আসছে। আসুক না দাগি, দাগির মতন আরো কিছু সিনেমা, সবাইকে ওয়েলকাম। রোজারিদে আসুক না, মেগাস্টার শাকিব খানের সঙ্গে আসছে উল্টো দিকে,
তো সেখান থেকে দাঁড়িয়ে ওয়ার্ম ওয়েলকাম জানাই আমরা সাকিবিয়ানরা তাদেরকে। বক্স অফিসে খেলা হবে, আমরা সবাই দেখতে চাই যে মেগাস্টার শাকিব খানের পাওয়ারের সঙ্গে ধারে কাছে আদৌ ওই ধারে কাছেটুকুও কারোর পাওয়ার আছে কিনা। কিন্তু এটার মানে এটা নয় যে পার্টিকুলার সেই অভিনেতার ফটো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি করব, আমরা 4টি বাজে কথা লিখে দেব। এইগুলো কিন্তু হয়তো বা মেগাস্টার শাকিব খানও পছন্দ করেন না, কিন্তু দিনের শেষে গিয়ে তিনি কিন্তু সেম ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন এবং তিনি কিন্তু আমরা তাকে কিন্তু সোপান বলতে পারি, ওই উপরে ওঠা সিঁড়িটা তিনি, তাকে ভর দিয়ে 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 সবাই উঠছে, কেননা তিনি অলরেডি সেই জায়গাটাতে হোল্ড করছেন নিজেকে, হোল্ড করাচ্ছেন নিজেকে। তো আমরা অহেতুক কোনো প্রজেক্ট নিয়ে কোনো হিরোকে নিয়ে ততক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় পোকিং ট্রোলিং করব না যতক্ষণ না সে সেদে সেদে মেগাস্টারকে নিয়ে কিছু কথা বলতে আসছে। যদি একবার সে বলে ফেলে তাহলে কিন্তু সাকিবিয়ানরা চুপ করে থাকবে না। আর চলে যাওয়ার আগে এটা বলি যে দাগির অ্যানাউন্সমেন্ট কেমন লেগেছে, তাই তো? দাগির অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আমার মোটামুটি লেগেছে। একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে বাংলা সিনেমাতে ন্যাচারালি হেলিকপ্টারের ইউজ একটা সিনেমার অ্যানাউন্সমেন্টে আমরা তো এভাবে দেখতে পাই না, তো সেটা যেভাবে ইউজ করা হয়েছে সেটা ভালো লেগেছে। যে সোয়াগে আমরা অভিনেতা অভিনেত্রীদের দেখতে পেলাম বা দুজন প্রযোজককে দেখতে পেলাম, ডিরেক্টরকে দেখতে পেলাম, সেই সোয়াগটা ভালো লেগেছে। তবে আফরান নিশো যে কথাগুলো বলেছেন অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে, সে কথাগুলো একদম ভাল লাগেনি, ওনার বলার থ্রোয়িংও ভাল লাগেনি। ওটা খুব প্ল্যানফুলি ওইভাবে করা, মানে উনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করলেন আই হোপ সো সাকিবিয়ানদের কাছে, যে তোরা চাইছিলিস আমি ঈদে আসি, এরকম একটা ব্যাপার স্যাপার, আপনি আসুন না, আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনাকে। বক্স অফিস সাকিবিয়ানরা যা দিতে পারে আপনি জানেন তো। এবং আপনি যে আসছেন না আপনার সিনেমা নিয়ে, বা দাগি টিম যে আসছেন না তাদের সিনেমা নিয়ে, এটা কোথাও না কোথাও গিয়ে সাকিবিয়ানদের কাছে আরও তাদেরকে উস্কানি দিয়ে দিল। আমি এটা মনে করি যে সকল সাকিবিয়ানরা হয়তো এটা ভেবে রেখেছিল যে ভাই আমরা বরবাদ 5 বার দেখবো সিনেমা হলে গিয়ে, তারা এবার ডিসাইড করে নিয়েছে চল আমাদের বক্স অফিস দেখাতে আমরা 5 বারের জায়গায় 15 বার দেখবো। আর এটা হয়ে গেলে বক্স অফিস কি হতে যাচ্ছে বরবাদের ক্ষেত্রে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। আমি এর থেকে বেশি কিছু বলতে চাইছি না। এরপরে রোজার ঈদে বক্স অফিসে কথা হবে, সিনেমা হলে কথা হবে, এর বাদে আর কোনো কথা হবে না। আর বরবাদ যে কি নির্মাণ হচ্ছে সেটা চাক্ষুষ দেখে এসছি তো। এই বিশ্বাসটা যদি শরৎ মিউজিক ভেঞ্চার্সের ওপর রাখতে পারেন তাহলে এটুকু মিলিয়ে নেবেন, বরবাদ গুণগত মানের দিক থেকে এত ভালো একটা সিনেমা হতে যাচ্ছে। আমি জানি না উল্টো দিকের সিনেমাগুলো কেমন হবে, তবে সেগুলো থেকেও অনেকটা উপরে থাকবে বরবাদ, এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আফটার অল দ্য মেগাস্টার শাকিব খান, আবার তার একটা ব্লাস্টিং পারফরমেন্স আমরা দেখব। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তোমরা এতজন মিলে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে বলছিলে বলেই কিন্তু আমি ভিডিওটা তৈরি করলাম, না হলে আমি করতাম না। আমি সেই সকল মানুষদের অ্যাভয়েড করি যারা সমালোচনা নিয়ে থাকতে ভালোবাসে। আর একবার তার যে মূর্তি আমরা দেখে ফেলেছি টকশোতে বসে, তিনি যেভাবে নিজের ছবির প্রচারণা করার জন্য যেভাবে মোমেন্টটা ক্রিয়েট করেছিলেন সেটাকে কেউ আমরা সাপোর্ট করিনি। তো তোমরাই বললে কেউ কেউ, তাই জন্যই আমি এই ভিডিওটা তৈরি করলাম। চলো শেষ করলাম ভিডিওটা, আজকের জন্য শুভরাত্রি। কালকে ব্যাক টু ব্যাক দেবদার অনেক কন্টেন্ট আসবে। আমরা অলরেডি মালদায় অবস্থান করছি এবং অনেকটা জার্নি করে এসেছি, সো ভেরি টায়ার্ড উই আর। এখন আজকের জন্য গুড নাইট, কালকে আবার কন্টেন্ট নিয়ে আসছি। ওকে সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য এটা নিয়ে কমেন্ট করে জানিও। টাটা।